আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। আপনাদের মাঝে আমি আবারও হাজির হলাম সুলতান মাহমুদ বিএমসিটি কম্পিউটার টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে আমি Lenovo ব্র্যান্ডের নতুন একটি মডেলের রিভিউ নিয়ে হাজির হয়েছি। তো আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন এবং আমাদের সাথে কন্টিনিউ থাকবেন এবং লাইভ রিভিউটি উপভোগ করবেন। আমরা মূল পয়েন্টে যাওয়ার আগে ছোট্ট একটি কথা বলে যাচ্ছি। ইতিপূর্বে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, তারা পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সহজেই খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আমাদের আপডেট রিভিউ নোটিফিকেশন পৌঁছে যায় এবং সেটি দেখে খুব সহজেই আপনারা আমাদের প্রতিটি আপডেট নিউজ অবগত হতে পারেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল পয়েন্টে। আজকে আমরা আপনাদের সাথে যে ল্যাপটপটির রিভিউ নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে Lenovo ব্র্যান্ডের একটি মডেল। আমরা যদি ল্যাপটপটি দেখি তাহলে দেখতে পাবো এই হচ্ছে ল্যাপটপটি। এটি হচ্ছে Lenovo ব্র্যান্ডের Ideapad সিরিজের 320 মডেল। আমরা ল্যাপটপটি যদি দেখি তাহলে ল্যাপটপটির আউটলুকটা দেখব অলমোস্ট একদম ফ্রেশ কন্ডিশন, অ্যাশ কালার। এই হচ্ছে ব্যাক পার্ট, ইটস লাইক নিউ কন্ডিশন। আমরা যদি ল্যাপটপটির চারটি বর্ডার সাইড দেখি, লেফট সাইড বর্ডারে আমরা পেয়ে যাব একটি টাইপ সি পোর্ট। এর আগে থাকছে পাওয়ার ইন্ডিকেটর লাইট, তারপরে পাবো আমরা হেডফোন জ্যাক, এরপরে আমরা পাবো পরপর দুটি ইউএসবি পোর্ট, এরপরে আমরা পেয়ে যাব এইচডিএমআই পোর্ট, এরপরে আমরা পাবো ল্যান পোর্ট। এইচডিএমআই পোর্ট দিয়ে আমরা যে কোনো মনিটরের সাথে বা টিভির সাথে আমরা কানেক্টিভিটি কানেক্ট করতে পারি। ল্যান পোর্টের মাধ্যমে আমরা ওয়াইফাই লাইন, ল্যান কেবলের মাধ্যমে ল্যান পোর্টে আমরা কানেক্ট করব। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে চার্জিং পোর্ট। আমরা যদি ফ্রন্ট সাইড বর্ডার দেখি তাহলে দেখবো অলমোস্ট একদম ক্লিয়ার, এখানে কোনো রকমের কোনো আউটপুট ডিভাইস কানেক্টিভিটি নেই। এরপরে রাইট সাইড বর্ডারে আমরা পেয়ে যাব একটি লকার সিস্টেম, তারপরে আমরা পাবো ডিভিডি রাইটার। ডিভিডি রাইটারের কারণে অনেকেই হয়তো মনে করতে পারেন যে যেহেতু এটিতে ডিভিডি রাইটার আছে সেহেতু এটি সিঙ্গেল স্টোরেজ হতে পারে না। ভিউয়ার্স, এটি ডুয়েল স্টোরেজ সিস্টেম বিল্ট ইন এবং এক্সট্রা ডিভিডি রাইটার সহ আছে। এইটা মনে করার একটা কারণ হচ্ছে আমাদের আগের যে ল্যাপটপ সিস্টেম ছিল সেটাতে ছিল হার্ড ডিস্ক সিস্টেম, এসএসডি ছিল না। এরপরে যখন এসএসডি সিস্টেমটা বের হলো তখন সেগুলোতে আবার এসএসডি সিস্টেম না থাকার কারণে আপডেট করার জন্য, স্পিডিটা রানিং ফাস্ট করার জন্য হার্ড ডিস্কটাকে রিমুভ করে স্টোরেজটাকে না কমিয়ে হার্ড ডিস্কটা রেখে স্টোরেজটাকে বাড়ানোর জন্য তখন মডিফাই করার ক্ষেত্রে ডিভিডি রোমটাকে আমরা এক্সিট করে সেখানে একটা ডিভাইস সংযোজন করে তাতে এসএসডি আমরা অ্যাড করে তখন এসএসডি প্লাস এইচডিডি মানে ডুয়েল স্টোরেজ সিস্টেম করতাম। কিন্তু এইটাতে ডুয়েল স্টোরেজ সিস্টেম বিল্ট ইন আছে প্লাস ডিভিডি রোম আছে, যার কারণে আপনাদের কোনো রকমের কোনো ডাউট বা কোনো কনফিউশন থাকার কোনো কারণ নেই। ঠিক আছে ভিউয়ার্স, আমরা ল্যাপটপটির আউটলুকটা দেখলাম, অ্যাজ লাইক অ্যাজ ফ্রেশ কন্ডিশন। এরপর এখন আমরা ল্যাপটপটির ইনার সাইড এবং ভেতরকার কনফিগারেশন এবং আনুষঙ্গিক যাবতীয় সব কিছু নিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যদি দেখি তাহলে এই হচ্ছে ল্যাপটপটির ইনার সাইড, লাইক অ্যাজ কিপ্যাড লেআউট। ল্যাপটপটি যেহেতু 15.6 ইঞ্চি ডিসপ্লে, এই কারণে ল্যাপটপটির কিবোর্ড লেআউটে নিউমারিক কি সহ আপনারা পেয়ে যাবেন। ল্যাপটপটির ডিসপ্লে আমরা পেয়ে যাব রাইট সাইড এবং লেফট সাইড, দুটো সাইডে খুব ন্যারো বেজেলের ডিসপ্লে, যার কারণে মনে হচ্ছে যেন পুরোটা জুড়েই আমাদের ডিসপ্লে। এবার আমরা ডিসপ্লে রেজুলেশন এবং এর প্রসেসর এবং এর র্যাম রম স্পেসিফিকেশন সব কিছু নিয়ে আমরা আলোচনা করব।
আমরা ল্যাপটপটি 15.6 ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটির প্রসেসর হিসেবে আমরা পাবো ইন্টেল কোর i5 8 জেনারেশনের প্রসেসর, আর এর র্যাম হিসেবে আমরা পাবো 8 GB র্যাম। আর স্টোরেজ হিসেবে আমরা তো আগেই বলেছি যে ডুয়েল স্টোরেজ সিস্টেম, এটি ডিভিডি রম থাকা সত্ত্বেও সেই ক্ষেত্রে আমরা এসএসডি হিসেবে পাবো 128 GB এসএসডি, যেটাতে উইন্ডোজ দেয়া আছে, এই জন্য স্পিডি রানিং সো ফাস্ট পাবেন। কোনো রকমের কোনো ল্যাকিং বা কোনো রকমের কোনো বাফারিং প্রবলেম ফেস করার কোনো লজিক নেই, কোনো যুক্তি নেই। আর হচ্ছে আমরা স্টোরেজ হিসেবে এক্সট্রা পেয়ে যাব 1 TB হার্ড ডিস্ক, যাতে আমাদের হিউজ স্টোরেজ ডাটা কালেকশনের স্পেস আমাদেরকে প্রোভাইড করবে। ভিউয়ার্স, এর ডিসপ্লে হিসেবে আমরা 15.6 ইঞ্চি ডিসপ্লেতে 1920x1080 রেজুলেশনের ফুল এইচডি ডিসপ্লে পাবো, যার কারণে ল্যাপটপটির আউটলুক বলেন বা ল্যাপটপটির যে স্ক্রিনটা খুবই স্মুথি স্ক্রিন এবং আমাদের চোখের জন্য কোনো রকমের কোনো প্রবলেম বা কোনো রকমের কোনো হ্যারাসমেন্ট ছাড়াই আমাদেরকে এটি স্ক্রিন শো করবে, যার কারণে আমাদের চোখের দৃষ্টির কোনো রকমের কোনো প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমরা ল্যাপটপটির এখন ব্যবহার ক্ষেত্রটি যদি বলি, তাহলে এই ল্যাপটপটি ব্যবহার করতে পারবেন অলমোস্ট প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মানুষ খুব সহজেই এই ল্যাপটপটি দিয়ে যে কোনো ধরনের কার্যোপযোগী কাজে ব্যবহার করতে পারবেন। যেমন যারা গ্রাফিক্সের কাজ করেন তারা গ্রাফিক্সের রিলেটেড এভরিথিং কাজ করতে পারবেন মোটামুটি মিডিয়াম রেঞ্জের। যারা ফ্রিল্যান্সার আছেন প্লাস আউটসোর্সিং করে থাকেন, তারাও এই ল্যাপটপটি দিয়ে অনায়াসেই তাদের কাজ তুলে নিতে পারবেন। এরপরে যারা ভিডিও এডিটিং করেন বা রেন্ডারিং করেন, তাদের জন্য ল্যাপটপটি মোটামুটি ভালো রেঞ্জের একটা ল্যাপটপ, যা খুব সহজেই আপনাদের কাজে হেল্প করবে। ভিউয়ার্স, আমরা যদি ল্যাপটপটির ডিটেলস আরেকবার আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে ল্যাপটপটি Lenovo ব্র্যান্ডের Ideapad সিরিজের 320 মডেল ল্যাপটপ। এটি হচ্ছে 15.6 ইঞ্চি ডিসপ্লে, ফুল এইচডি ডিসপ্লে, রেজুলেশন হচ্ছে 1920x1080 দিয়ে আপনারা পেয়ে যাবেন। ল্যাপটপটির র্যাম হিসেবে পাবেন 8 GB র্যাম, আর স্টোরেজ হিসেবে পাবেন ডুয়েল স্টোরেজ বিল্ট ইন সিস্টেম 128 GB এসএসডি দিয়ে, আর হিউজ ডাটা স্টোরেজের জন্য পেয়ে যাবেন 1 TB হার্ড ডিস্ক, প্লাস হচ্ছে আপনারা ল্যাপটপটির প্রসেসর হিসেবে পাবেন কোর i5 8 জেনারেশন। এভরিথিং সব কিছুই ল্যাপটপটির মাধ্যমে সহজেই করা যাবে। যাদের বাজেট মোটামুটি মনে করেন 40 থেকে 45 এর মধ্যে, তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সহজেই কালেক্ট করতে পারবেন। ভিউয়ার্স, একটি কথা, অনেকে ভাববেন যে আমি এত বাজেট দিয়ে ইউজ ল্যাপটপ কেন নেব। এই ল্যাপটপটি অলমোস্ট মোটামুটি ফ্রেশ এবং নিউ কন্ডিশন। আপনারা যদি এই ল্যাপটপটি একেবারে ইনটেক কিনতে চান, তাহলে এইটির যে কনফিগারেশন পাবেন সেটি হচ্ছে 4 GB র্যাম এবং 1 TB হার্ড ডিস্ক দিয়ে। আর আমাদের এখানে পেয়ে যাচ্ছেন 8 GB র্যাম দিয়ে, 128 GB এসএসডি দিয়ে, প্লাস 1 TB হার্ড ডিস্ক তো থাকছেই। অতএব সেই ক্ষেত্রে প্রাইস নতুনের চেয়ে অ্যাড হওয়ার থেকে বরং আরও নতুনের চেয়ে কিছুটা কমে পেয়ে যাবেন, কারণ আমাদের এগুলো একটা শর্ট টাইম ইউজ প্রোডাক্ট। তো আমাদের এই প্রোডাক্টগুলো বিভিন্ন প্রজেক্ট ইউজ হওয়ার কারণে এগুলো লাইট ইউজ হয়, অথচ ফ্রেশ কন্ডিশন থাকে এবং দামের ক্ষেত্রে প্রায় অনেক চিপ রেটে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যান। তো ভিউয়ার্স, আজকে আর কথা বাড়ালাম না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। আপনারা সরাসরি ফিজিক্যালি আমাদের শপ ভিজিট করে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট দেখে বুঝে শুনে কালেক্ট করতে পারেন। এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের সাথে কমিউনিকেট করে আমাদের ইনবক্সে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানায় প্রোডাক্ট পৌঁছে দেব। আর ঢাকা থেকে, ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে যে কোথাও হোক, আমরা আমাদের প্রোডাক্ট আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি। শুধু বাই সেলের ক্ষেত্রে না,
যে কোনো ধরনের আমাদের সম্মানিত গ্রাহকদের প্রোডাক্ট যদি কোনো রকম সার্ভিসিংয়েরও প্রয়োজন হয় তাহলেও আমরা সেটা অনলাইনের মাধ্যমেও আমরা রিসিভ করি এবং সেটা পাঠিয়ে দিই। আপনারা অতএব এই ব্যাপারে নিশ্চিত থাকেন যে আমি না হয় ফিজিক্যালি গিয়ে একবার নিয়ে আসলাম, আমি তো ঢাকার বাইরে থাকি, তাহলে সার্ভিসিংয়ের ক্ষেত্রে বা প্রবলেমের ক্ষেত্রে তখন আমার এটার জন্য যাওয়া আসা খুব মানে একটা সময় সাপেক্ষ বিষয় হয়ে ওঠে। সেই ক্ষেত্রে বলে দিচ্ছি, আমরা যেমন নতুন প্রোডাক্ট সেলের ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি, ঠিক তেমনি সার্ভিসের প্রোডাক্টও আমরা কুরিয়ারের মাধ্যমে রিসিভও করে থাকি, আবার সেটা ডেলিভারিও দিয়ে থাকি। অতএব আপনারা নিশ্চিন্তে থাকেন, ঢাকা থেকে ঢাকা এবং ঢাকা থেকে ঢাকার আউটসাইড বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে সব ধরনের আইটি সলিউশন সার্ভিস পেয়ে থাকবেন ইনশাল্লাহ। সে ব্যাপারে কোনো রকমের কোনো দুশ্চিন্তা পোষণ করবেন না। আর আমাদের যে কোনো আইটি রিলেটেড সলিউশন আমরা প্রোভাইড করে থাকি। আমাদের শপের নাম হচ্ছে বিএম কম্পিউটার টেকনোলজি লিমিটেড। এটি এলিফ্যান্ট রোডে, ঢাকার প্রাণকেন্দ্রে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টার, যেটি কম্পিউটার সিটি সেন্টার নামে সবাই চেনে, এটি 3rd লেভেলে অবস্থিত। শপ নাম্বার হচ্ছে 359, 60 নম্বর দোকান। আর ভিউয়ার্স, আজকে আর বেশি সময় নিলাম না, যে যেখানেই থাকেন ভালো থাকবেন। এবং আরেকটি কথা, অবশ্যই আপনারা যেখান থেকেই প্রোডাক্ট কেনেন না কেন একটি জিনিস মাথায় রাখবেন, প্রোডাক্টটি কেনাটাই বড় কথা না, কেনার পরে আপনি আফটার সেল সার্ভিসটা কেমন পাবেন। হ্যাঁ, আপনি প্রোডাক্টটা কিনে নিলেন, ঠিক আছে, কোথাও হয়তো 2 টাকা বেশি, এর জায়গায় কোথাও 2 টাকা কম, এটা দ্যাট ইজ ফ্যাক্ট। কিন্তু বিষয়টা হচ্ছে কে আপনাকে কতটুকু সার্ভিস দিতে পারবে, এইটার জন্য তার ব্যাকগ্রাউন্ডটা কেমন, এই বিষয়টা আপনাদের অবশ্যই জানতে হবে। সেই ক্ষেত্রে আমি বলবো, আমাদের এটা একটা গ্রুপ অফ কোম্পানির সিস্টার কনসার্ন। আমরা প্রোডাক্ট সেলের ক্ষেত্রে প্রোডাক্টের কোয়ালিটি প্লাস আমাদের গ্রুপ অফ বিজনেস কোম্পানির গুডউইল, এগুলো মেনটেন করেই আমরা ব্যবসা করে থাকি। অতএব আফটার সেল সার্ভিস আমাদের কাছে 100% ভালো পাবেন, এটা অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।